অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশন প্রতি মুহূর্তে দেখা যায় সংস্থাটিকে মানুষের পাশে থাকতে। সাধারণ মানুষের মেডিসিনের প্রয়োজন হোক অথবা ছোট শিশুদের স্কুলে ভর্তি হওয়া, প্রতি ক্ষেত্রেই মানুষের ভূমিকায় সর্বদা থাকে। এবারও কিন্তু তার অন্যথা হলো না। এবার দেখা যায় সেবা সদন অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশনের উদ্যোগে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কারণ বর্তমানে ছোট ছোট বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, আর সেই কথা মাথায় রেখেই খাদ্য সামগ্রী থেকে শুরু করে স্কুলের যাবতীয় সরঞ্জাম প্রদান করা হয়। আজকের দিনে জন্মদিন ছিল অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট জাভেদ আখতারের, আর তার জন্মদিন কোনো বড় রেস্টুরেন্টে পালন করা হয়নি বা তিনি করতেন না। ছোট ছোট শিশুদের সাথেই তার জন্মদিন বেশ ধুমধামের সাথে এবং কেক কেটেই পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, এটালি বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহা, বিশিষ্ট সমাজসেবক ইয়াসির হায়দার এবং অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট জাভেদ আখতার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। একতা ফাউন্ডেশন এবং জাভেদ তারা আজকে এখানে বাচ্চাদের স্কুল ব্যাগ এবং স্কুলের যাওয়ার জন্য আরও কিছু অ্যাসেসারিজ তাদের দিয়েছে। আমার যেটা আজকে আসার উদ্দেশ্য একটাই, জাভেদ ওর জন্মদিনটিকে পালন করেছে এই বাচ্চাদের এই জিনিসপত্রগুলো তুলে দিয়ে। আমরা সবাই জন্মদিন নিজের বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে করি, কিন্তু ও যে আজকে এই কাজটা এই আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের এই বার্থডেটাকে তারা ডেডিকেট করলো, এর জন্য আমি ধন্যবাদ জানাই। এবং ওকে দেখে আরও সবাই শিখবে যে জন্মদিনটা এইভাবেই পালন করা উচিত। পলিটিক্স মানে যে মানুষের সঙ্গে থাকা, মানুষকে বাদ দিতে পলিটিক্স হয় না। তো এরকম এতগুলো বাচ্চা এখানে এসছে, এতগুলো মানুষ এসছেন, তা আমি আসাটা তো আমার পক্ষে সৌভাগ্য যে আমি এতগুলো পলিটিক্সটা যে করি তো মানুষের সঙ্গে করি। তো মানুষের সঙ্গে মিশতে না পারলে পলিটিক্স হবে কি? এই যারা আমাকে এখানে ডেকেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। দেখো, অল ইন্ডিয়া একটা ফাউন্ডেশন জাভেদ আখতার যে প্রোগ্রামটা করছে বাচ্চাদের, স্ট্রিট বয়, স্ট্রিট চিলড্রেন, এসব মার্জিনালাইজ ফ্যামিলি থেকে আসা, যাদের আর্থিক সঙ্গতি নেই, পড়াশুনো করতে পারে, তাদের এডুকেটেড করার চেষ্টা করছে। খুব বড় কাজ করছে। আমি থ্যাঙ্কস জানিয়েছি ওকে। আজকে ওর জন্মদিনও ছিল, হ্যাপি বার্থডেও করেছি। কিন্তু যে কাজটা করে চলেছে আমাদের সকলকে ওকে সহযোগিতা করা উচিত। আমি সেই সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়ে এলাম। আজকে আমাদের যে একটা ফাউন্ডেশনের তরফ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে একটা সোসাইটির জন্য, যেটা আমি আমার স্পিচেও বললাম কি আমরা যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করি আর যে কোনো আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছি, কিন্তু যতক্ষণ আপনি মানুষের চাহিদা, মানুষের যে পরিজন, মানুষের যে সেবা আপনি যতক্ষণ করতে পারবেন না, আপনি ভালো মানুষ, আর ভালো মানুষ হলে আপনাকে মানুষের সেবা করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে সব সময়। এটা আমি সবসময় মনে করি। জাভেদ আখতার আর ওর পুরো টিমকে আমি অনেক শুভেচ্ছা জানাই। আজকে জাভেদের শুনলাম ওর জন্মদিনও আছে, তো ওর জন্মদিনের উপলক্ষে আমি ওকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর একটাই আল্লাহর কাছে দোয়া করব কি এমনি একটা ফাউন্ডেশন ভালো কাজ করছে, জাভেদ অনেক ভালো, ওর টিম অনেক ভালো কাজ করছে, আরও এগিয়ে যাক। আমরা সব সময় ওদের কাছে আছি, ওদের পাশে আছি, আর ওদের সাপোর্টে আছি সব সময়। एक्चुअली देखिए, ये इस तरीके से अपना जन्मदिन, अपना बर्थडे विश करने का सबसे बड़ा एक मूल्य कारण यही है कि मैं चाहता हूँ कि मेरे जैसे जितने भी यूथ हैं, जितने यंग जनरेशन के लोग हैं, जो अपने जन्मदिन पे लाखों खर्च करते हैं बहुत बड़े बड़े रेस्टोरेंट और होटल में जाके, तो वो सब एक लाइफ का अलग पार्ट है। अगर वो करना तो करें, मैं रोक नहीं रहा हूँ, बट कोशिश करें कि आपके जन्मदिन का इतना शुभ अवसर वाला जो दिन है, उस दिन अपने आसपास के लोकेलिटी में झांकें, देखें किसको क्या मजबूरी है। अगर कोई बच्चे पढ़ने लायक हैं तो उनको पढ़ने में मदद करें, उनको हर वो चीज़ से आप कोशिश करें जो अल्लाह ने अगर आपको नवाजा है, तो आप कोशिश करें कि आप ज़्यादा से ज़्यादा लोगों को उस दिन मदद पहुँचाएँ, ताकि आपको ऐसा फील हो कि मेरा दुनिया में आने का भी एक मकसद है। इसी वजह से मैं अपने बर्थडे को इस तरीके से शुरू से सेलिब्रेट करते आया हूँ। आज अपने बर्थडे पे प्रोग्राम रख दिया। इससे पहले बर्थडे पे जाया करता था, अनाथ आश्रम था, कुछ ओल्ड एज होम थे, वहाँ जाता था, बट यहाँ पे थे मेरे बिलव्ड एमएलए देवाशीष कुमार जी, देवाशीष कुमार दादा हम लोगों को जो समझाते हैं कि लोगों के पास में रहो, लोगों के साथ में रहो, लोगों के काम हो, तो उसी हिसाब से हम लोग चलते हैं। 200 स्कूल के स्ट्रीट चिल्ड्रन हैं जो गवर्नमेंट स्कूल में पढ़ते हैं, कुछ ऐसे बच्चे हैं जो कोचिंग से अपना काम चला रहे हैं, उन लोगों को स्कूल बैग्स दिया जा रहा है, बुक्स दिया जा रहा है, कॉपी, पेन, स्टोमेन बॉक्स, स्कूल के सारे एसेसरीज़ और फूड पैकेट
उसके साथ दिया जा रहा है और उनको ये भरोसा दिलाया जा रहा है कि आप लोग पढ़ने पे ध्यान दें और आपके साथ हम हैं।